যে নিয়ম রক্ষার হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এতটা রোমাঞ্চকর হবে এটা নিশ্চয়ই কেউ ভাবেনি। গোল বন্যার এই ম্যাচে তো 10টা গোল হয়েছে, আর হ্যাট্রিক আছে এবং বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডও করেছেন এমবাপ্পে। কেমন উপভোগ করেছেন ম্যাচটি? ম্যাচটা তো আসলে এরকমই ছিল, দুই দলই তাদের রিজার্ভ ফুটবলারদের নামিয়েছে। ফ্রান্সের ডিফেন্স লাইন তো একেবারেই নতুন ছিল, গোলকিপারও পরিবর্তন করেছে ইংল্যান্ড, কিন্তু এই ম্যাচটাই ছিল গোলের। আমি গতকালকে বলেছি কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন বুটের রেসটা খুব ইম্পর্টেন্ট এবং তাই হয়েছে। এমবাপ্পে 2টি গোলে 1টি অ্যাসিস্ট করে কিন্তু এগিয়ে গেছে। আমরা একটু ম্যাচ পরিসংখ্যানটা দেখাতে চাই। 10 গোল হয়েছে সেটা তো সবাই জানে। বুকায়ো সাকা হ্যাট্রিক করেছেন। ইংল্যান্ড কোচ টুখেলের সিদ্ধান্ত যে তাকে না নামানোটা ভুল ছিল, অন্তত অ্যাটলিস্ট সাবস্টিটিউট সেমিফাইনালে সেটা কিন্তু তিনি প্রমাণ করে দেখিয়েছেন। পুরো ম্যাচে আমরা যদি দেখি 54% বল পজিশনে রেখেছিল ইংল্যান্ড, 46% ফ্রান্স। আমি খুব অবাক হয়েছি, আমি ভেবেছিলাম যে ফ্রান্স এগিয়ে থাকবে এই ম্যাচটা। তো টোটাল শট দুজনেই 19টা করে নিয়েছে। 445টা ফ্রান্সের, 518টা ইংল্যান্ডের, এবং ট্যাকেল ইংল্যান্ড 27টা করেছে এবং 16টা করেছে ফ্রান্স। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটা জয় পরাজয় ছাপিয়ে আমি যেটা বলছিলাম যে এমবাপ্পের গোল করাটাই জরুরি ছিল, এবং এই মুহূর্তে গোল্ডেন বুটের রেসটা কেমন আছে আমরা একটু সেটা দেখাতে চাই। এমবাপ্পে এবং মেসির যে গোল্ডেন বুটের লড়াই, সেই তথ্যগুলো একটু দেখাবো। দুজন, এমবাপ্পে একটা ম্যাচ বেশি খেলেছেন, 8টা গোল করেছেন তিনি 10টা। লিওনেল মেসি গোল করেছেন 7 ম্যাচে 8টা, অর্থাৎ 2 গোলের লিড আছে এই মুহূর্তে এমবাপ্পের। মেসির হাতে একটা ম্যাচ আছে এবং দুইজনের অ্যাসিস্ট কিন্তু সমান। এখন শেষ ম্যাচে গোল্ডেন বুট জিততে হলে মেসিকে 2 গোল করতে হবে। 3 গোল করলে ক্লিয়ার তিনি এগিয়ে যাবেন। 2 গোল করলেই যে জিতে যাবেন সেটাও নয়, কেননা তার অ্যাসিস্ট আবার সমান। এখন ফিফার যে নিয়ম, গোল সমান হলে যদি অ্যাসিস্ট সমান হয় সেক্ষেত্রে মিনিট কে বেশি খেলেছে, মিনিট যে কম খেলেছে সে পাবে গোল্ডেন বুট। এখন মিনিটে এগিয়ে আছে 698 মিনিট এমবাপ্পের, তবে 620 মিনিট খেলেছেন আবার মেসি যদি এই ম্যাচে ফুল টাইম খেলে থাকেন তাহলে তো মেসি আবার সেই মিনিটের ব্যারাজালটা টপকে যাবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এখনও রেসটা ওপেন। এই পজিশনে এমবাপ্পেকে কিছুটা এগিয়ে মনে হয়, যেহেতু ফাইনালে 2 গোল করা টাফ, কিন্তু ম্যাজিক্যাল মেসি তো যে কোনো দিন যে কোনো ম্যাচে যে কোনো কিছু করতেই পারে।